আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ষষ্ঠ শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিতে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের সমাধান তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নে দেখা যায় ক বিভাগে থাকবে নৈর্ভিত্তিক এবং এক কথায় উত্তর খাতা দেখতে হবে। 25টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্ন হলো নৈর্ভিত্তিক মানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর থাকবে 10টি, মোট 25টি। প্রশ্ন 1, একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে? উত্তর হবে ঐকিক নিয়ম। মিটু গণিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 85 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? উত্তর হবে 85%। 5/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এর উত্তর হবে 80%। প্রাচীন মিশরের সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর কোনটির মাধ্যমে সময় মাপা হতো? এর উত্তর হবে পর্যায়কাল। কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হবে ব্রিটিশ। বীজগণিতের জনক কে? উত্তর হলো মুসা আল খোয়ারিজমি। m ডিভিশন n সমান কত? উত্তর n/m। x+2 = 5 একটি, এর উত্তর হবে গাণিতিক ব্যাখ্যা, সমতা ও সমীকরণ, অতএব 1 2 3 তিনটি হবে সঠিক উত্তর। সমীকরণ পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো কেমন হয়? এর ক্ষেত্রে উত্তর হবে যোগফলগুলো সমান হবে। আজ থেকে অনেক বছর আগে কিসের উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর হবে কৃষি। রশ্মির প্রান্তবিন্দু কয়টি? রশ্মির প্রান্তবিন্দু হলো একটি। 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? এই ক্ষেত্রে উত্তর হবে ত্রিভুজ বলে। আজ তোমাদের শ্রেণীকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 5 জন, একে তুমি কি বলবে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 5 জন, তাহলে হবে তত্ত্ব। উপাত্তগুলো লক্ষ্য করো। 6 7 5 8 12 10 11 9 13। এই উপাত্তগুলোর মাধ্যমে মানে এই তত্ত্বের ভিত্তিতে 14 15 প্রশ্নের উত্তর দিতে হবে। উপাত্তগুলো কোন ধরনের? এই উপাত্তগুলো কোন ধরনের? এক্ষেত্রে উত্তর হবে উপাত্তগুলো হলো বিন্যস্ত। উপাত্তগুলোর গড় কত? উপাত্তগুলোর গড় হলো 9। পরবর্তীতে আছে এক কথায় উত্তর দেওয়া 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন এক করে। তাহলে কোনো খাবার একজন ছাত্রের 7 দিন চললে ওই খাবার 7 জন ছাত্রের কতদিন চলবে? এক্ষেত্রে উত্তর হবে 1 দিন। 10টি কলাকে হালিতে প্রকাশ করলে কি হবে? উত্তর হবে 2 হালি 2টি। 2 হালি 2টি। ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো? এক্ষেত্রে উত্তর হবে শস্য পাথরের ওজনকে। অ্যালজেব্রা শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে? অ্যালজেব্রা শব্দটি আরবি আলজাবর শব্দটি থেকে এসেছে। বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি? বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার। 2y - 1 = 5 সমীকরণের চলক কি? এই সমীকরণের চলক হলো y। জিওমেট্রি কে বাংলায় কি বলে? জিওমেট্রিকে বাংলায় বলা হয় জ্যামিতি। জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে বিখ্যাত প্রস্থ এলিমেন্ট কে রচনা করেন? উত্তর হবে ইউক্লিড। যখন তথ্যকে সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কি বলে? উপাত্ত। গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত কি সর্বদা বাস্তবসম্মত হয়? এক্ষেত্রে উত্তর হবে না। তো বন্ধুরা, এই ছিল নৈর্ভিত্তিক এবং এক কথায় প্রশ্নের উত্তর। এরপরে তোমাদের খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নিতে পারো। এখানে প্রশ্ন থাকবে 13টি, প্রতিটি প্রশ্নের 2 করে। পরবর্তীতে দেখা যায় এই প্রশ্ন হবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট নির্ভরবিহীন। 2 ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো প্রথমে থাকবে রচনামূলক প্রশ্ন। দৃশ্যপট নির্ভর বা নির্ভরের ক্ষেত্রে 10টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন একটি প্রশ্ন হলো, একটি পুকুর খনন করতে 156 জন লোকের 21 দিন সময় লাগে। 36 দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে? এক্ষেত্রে তোমরা উত্তরটি বের করে নিতে হবে এবং পুকুরটি খনন করতে 273 জন লোকের কতদিন লাগবে সেক্ষেত্রে উত্তর বের করে নিতে হবে। পরবর্তীতে আমরা যদি দেখি প্রশ্ন, একটি ভবন তৈরি করতে
450 জন শ্রমিকের 30 দিন সময় লাগে এবং 20 দিনে কাজটি সম্পন্ন করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? শ্রমিকের সংখ্যা 150 জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে? তো এই ছিল তোমাদের প্রশ্নগুলো দেখে নিবে। অবশ্যই বীজগণিতের প্রশ্ন থাকবে, জ্যামিতিক প্রশ্ন থাকবে এবং সমীকরণ আকারও প্রশ্ন থাকবে ও উপাত্ত মানে তত্ত্ব উপাত্তের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন তোমাদের সিলেবাসে অনুসারেই হবে। তোমরা অবশ্যই সিলেবাসটি ভালো করে যদি পড়ে থাকো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখানে 10টি প্রশ্নের মধ্যে 7টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 7 করে। তো পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।